সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তের চাপাই নবাবগঞ্জ নওগাঁ সহ বেশ কয়েকটি সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। বিএসএফকে বেড়া নির্মাণে বাধা দিতে গেলে বিজিবির সাথে যুক্ত হয়ে স্থানীয় বাসিন্দারাও প্রতিবাদ করেন। এক পর্যায়ে বাংলাদেশের প্রতিরোধের মুখে বেড়া নির্মাণ বন্ধ রেখে পিছু হটে বিএসএফ। সীমান্তে দুই দেশের পাল্টাপাল্টি এমন অবস্থানে তৈরি হয় তীব্র উত্তেজনা। সীমান্ত ইস্যুতে উত্তেজনা যখন চরমে, এমন পরিস্থিতিতে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করল ঢাকা। তলবের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয় প্রণয় ভার্মা। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে এ বিষয় নিয়ে আলাপ করেন তিনি। এক পর্যায়ে সীমান্তের বেড়া নির্মাণে উল্টো ঢাকার সহযোগিতা চান ভারতীয় হাই কমিশনার। We expect that understandings will be implemented and that there will be a cooperative approach to combating crime. দুই দেশের বোঝাপড়ার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব বলেও জানান প্রণয় ভার্মা। পাশাপাশি সীমান্তে চোরাচালান ও অপরাধ কমাতে সহযোগিতামূলক আচরণ প্রত্যাশা করেন তিনি। Effectively addressing the challenges of smuggling, movement of criminals and trafficking. We have an understanding with regard to fencing the border for security. Our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. এদিকে ভারতীয় হাইকমিশনারকে তলবের বিষয়ে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘের উইংয়ের মহাপরিচালক তৌহিদ হাসান জানান, ভারতের সীমান্তরক্ষীদের সম্প্রতি কার্যকলাপ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। ভারত সীমান্তে বিএসএফ এর সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জোরালোভাবে জানান যে এই ধরনের কার্যকলাপ, বিশেষত কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমোদনহীন প্রচেষ্টা এবং বিএসএফ এর সংশ্লিষ্ট প্রায়োগিক কর্মকাণ্ড দুদেশের সীমান্তে উত্তেজনা সৃষ্টি করেছে। এমনকি সম্প্রতি সুনামগঞ্জে সীমান্তে বাংলাদেশি এক নাগরিক হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। পাশাপাশি সীমান্তে হত্যাকাণ্ড তদন্ত করে দোষীদের বিচারের আহ্বানও জানানো হয় ভারতের কাছে। সুনামগঞ্জে বিএসএফ কর্তৃক সম্প্রতি একজন বাংলাদেশি নাগরিকের হত্যার বিষয়টি উল্লেখ করে পররাষ্ট্র সচিব সীমান্তে হত্যার পুনরাবৃত্তি নিয়ে গভীর উদ্বেগ এবং হতাশা প্রকাশ করেন। তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং ভারতীয় কর্তৃপক্ষকে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে এবং এই সমস্ত সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এছাড়া সীমান্ত ইস্যু নিয়ে দুই দেশের বিজিবি বিএসএফ এর মধ্যে উচ্চ পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। সানিম মৃধা, এখন, ঢাকা।